হুম, আজকে ঘুম হলো না কেন? মুনুর বেরিয়ে যাবে তাই? আমি তো ঘুমাচ্ছিলাম, মানে 6টা বাজে, মানে 6টা বাজে ঘড়িতে মা মা করে ডাকছে, আমি শোনা একটু ঘুমা, তারপরে উঠছি। মা উঠবো, মা উঠবো, ঘুমাবো না। আমি বাবা আমি তো ঘুমাচ্ছি, আমাকে ঘুমাতে দে। মেয়ের জন্য উঠে পড়তে হয়েছে, এখন 6:30 বাজতে যাচ্ছে। আর মানে আজকে একটু মাদের বাড়িও যাব, মার কাছে যাবো। তাই বলছি তুই উঠে গেলি, বলছে ওই দেখো যে আমি মনুর কাছে যাবো বলে, মনুর কাছে হলে এত রাত্রি উঠেছি মাথা যন্ত্রণা করছে। আর আমার না ঘুম হলে ঠিক মতো মাথা যন্ত্রণা করে। আমি ভেবেছি ও তো 8টার সময় উঠবে, 8:09টায় ওঠেও। যাই হোক এত তাড়াতাড়ি উঠে গেছে, চলেও যাবো। তাহলে শোনা শ্বশুর উঠলে চলে যাবো। টাটা করেছ মা? চশমাটা পরে যাবা? চশমাটা পরো, চোখে সানগ্লাস পরো, ভালো লাগবে। চ তো যেহেতু খুব সকালে উঠেছে, তার জন্য সকাল সকালই বেরিয়ে যাচ্ছি। আর এখন বাজে সবে 8টাও বাজেনি। তো মা তো দেখলে বাড়ি গিয়ে অবাকই হয়ে যাবে, এত রাত্রি চলে এসেছি। আর কালকেই চলে আসবো আবার। কালকে রবীন্দ্র জয়ন্তী আছে পাড়ায়, রবীন্দ্র জয়ন্তী না সরি, কালকে রবীন্দ্র জয়ন্তী পরশুদিন আছে, তো কালকেই বাড়ি চলে আসবো। তো যাই হোক, আর কারণ শুক্রবার দিন পাড়ায় একটা গান করতে বলেছে মামনি, তো সেই হিসাবে থাকবো না বাড়িতে। তো আজকে যাচ্ছি, একটু দরকার আছে, আর চলে আসবো কালকে। আমি আমার ওয়ানটা ঘোরাচ্ছি। ঘুমাচ্ছে, থাক ঘুমা। আমরা তো বাড়ি চলে এসেছি, এখন সবে 8টা বাজে। এই সময় আমি ঘুম থেকে উঠি না, ঘুমাই। আজকে শুনে এত তাড়াতাড়ি উঠে পড়েছে, আর ঝালা। তা চলো ড্রেস ট্রেসগুলো ছেড়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর কি মা ওখানে লাগার জন্য? হ্যাঁ আছে মা। আজকে দিদুন ঘুগনি করেছি, ঘুগনি উঠে খাবে তো? দিদুন ঘুগনি বানিয়েছি, ঠাকুর। এটা হলো শিব পার্বতী ঠাকুর। ওটা হলো ঠাকুর। ওটা হলো কি ঠাকুর বলো তো? ওটা কি বলো তো? ওটা হলো হাতি, শিব পার্বতী। তারপরে ডাইনোসর কই? ডাইনোসর জুতো যে পরিনি, তাই তো সিন্ড্রেলার জুতো পরে এসছো তুমি। সিন্ড্রেলা যেই জুতো পরে, আস্তে আস্তে দাঁড়াও যাবে। তো এইটা আমার মানে মেয়েকে জন্মদিনে, এখনো জন্মদিন দেরি আছে, 3-4 মাস বাকি। তো আমরা যদি এখন তখন না থাকি, তো আগের থেকে এটা দেখো বাঁধিয়ে দিয়েছে মা। এই ফটোটা দিয়ে খুব সুন্দর হয়েছে। এটা নিয়ে যেতে হবে ভাই, যদি একটু বাংলা পড়ে সকালে একটুখানি দেখো, পরীক্ষা তো। হ্যাঁ ওটাই কথা। আবার করতে বলো মনুকে। পড়ে যাবা কিন্তু আবার। সকালে এখন খাচ্ছি লুচি আর ঘুগনি। কানে কানে আমার কথা বলতে বলতে আমি খাচ্ছি ডিমের বড়া। ভাই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল, ঠিক ভালো লাগছিল না। এখন ভাই এসে দেখো, আমি খাচ্ছি ডিমের বড়া। ডিমের বড়া খুব ভালো লাগলো।
শিবের কাজ আনবো। তারপরে ঠাকুমা কোনটা, এটা ওটা। তো এখানে দুপুরবেলা মাম্মাম এসেছে, আসলে আমি ছোটো মাসিকে মাম্মাম বলি। তো যাই হোক মাম্মাম এসেছে, আর এখানে দেখো এনেছে হলো আম মাখা। আমটা কিন্তু খুব টক আর খুব ভালো লাগছে খেতে এই সময়, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ আর ঘরে বেশ ঠান্ডা এসির মধ্যে খুব ভালো লাগছে খেতে। আম মাখাটা ভালো হয়েছে। তো আজকে দুপুরবেলা কিন্তু মা অনেক রান্না করেছিল, উচ্ছে ভাজা, ভেন্ডি আলু দিয়ে একটা মানে পোস্ত দিয়ে একটা তরকারি, এটা দারুণ হয়েছিল খেতে। আর আম মানে চাটনি, পটল ভাজা, আর হয়েছিল মাংস। তো মাংসটাও খুব ভালো হয়েছিল খেতে। ঝর্ণার এমনি আগ্রহ পড়তে বলছে।